আচ্ছা, আমরা নামতা তো সবাই মুখস্থ করি, কিন্তু নামতাকে যদি আমরা হাতে কলমে যাচাই করে দেখি কেমন হয় বলো তো? দারুণ হয় না? তো চলো আজকে আমরা একটা খেলার মাধ্যমে নামতা ব্যাপারটা যে আমরা চোখের সামনে ঘটতে দেখতে পারি সেটা বুঝে নিই। কিচ্ছু না, এর জন্য আমাদের লাগবে কিছু কাঠি, কিছু গার্ডার আর খাতা পেন। তো চলো কি করে আমরা খেলাটা খেলবো একটু বুঝে নিই। তুমি করবে কি, একটা জায়গায় পাঁচটা পাঁচটা করে চলো আমরা কাঠি রাখি, মোট 10টা জায়গায় রাখো। আর এই খাতায় লিখে নাও এই ছকটা, 5 একে ফাঁকা, 5 দুইয়ে ফাঁকা, এইভাবে তুমি 10 পর্যন্ত লিখে নাও, 5 10-এ ফাঁকা। এবার আমাদের খেলা শুরু। ও তার আগে বলে দিই, এই খেলায় একটা নিয়ম হচ্ছে যে তোমার কাছে যখনই 10টা কাঠি হবে তুমি কিন্তু গার্ডার দিয়ে সেটাকে গুচ্ছ করবে, ঠিক আছে? তো চলো 5কে একবার নিলাম, কত হলো? 5 একে 5, তাহলে আমি লিখে ফেললাম 5 একে 5। আবার আরেকটা 5 নিলাম, 5 দুইয়ে, এবার আমি এটাকে গুচ্ছ করে নিলাম, তাহলে হয়ে গেল 10। তাহলে আমি লিখলাম 5 দুইয়ে 10। আবার 5 নিলাম, তাহলে 5 তিনে 1 10 5 লিখে ফেললাম। তাহলে এইভাবে আমরা পরপর পরপর করে ফেলতে পারি। তাহলে দেখো আমরা এখানে বুঝে গেলাম যে নামতা যেটা আমরা মুখস্থ করি, 5 একে 5 5 দুইয়ে 10, এটা মুখস্থ করার বিষয় নয়, এটা আসলে গুণ। কিন্তু এটা আমরা বারবার যোগ করে পাচ্ছি, তার মানে গুণ হচ্ছে বারবার যোগ করা। তাহলে দেখো তোমাকে যখন বলা হয় 5টা ফ্যানের কটা ব্লেড, তাহলে তুমি এখান থেকে বলতে পারবে, এইভাবে বলতে পারবে। তো চলো এইভাবে তুমি কিছু কাঠি নাও, দিয়ে কাঠি নিয়ে সুন্দরভাবে 3-এর ঘরের, 4-এর ঘরের, 5-এর ঘরের, 6-এর ঘরের নামতা বানাও এবং সুন্দর করে তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই বোন, মা বাবা সবাইকে দেখিয়ে চমকিয়ে দাও যে নামতাকে হাত দিয়ে ছুঁয়ে বোঝা যায়, আমরা হাতে কলমে কাজের মাধ্যমে শিখতে পারি। তো চলো এইভাবে আমরা সবাই মিলে শেখাটাকে করে তুলি আনন্দের এবং অর্থবহ।